আসসালামু আলাইকুম। আরজে ফ্যাশন থেকে আমি জান্নাত লাইভ হয়েছি আমাদের স্কিন কেয়ার প্রোডাক্টস নিয়ে। প্রোডাক্টসের আগে আমরা অবশ্যই আপনার সমস্যা নিয়ে কথা বলবো, সেই সমস্যা কেন হচ্ছে সেটা নিয়ে আলোচনা করব। এবং এক একজনের কিন্তু স্কিনের সমস্যা এক এক রকম হতে পারে। আপনারও ব্রণ হচ্ছে, আমারও হচ্ছে, কিন্তু দুইজনের কি সেম কারণে সেম ভাবেই হচ্ছে? অবশ্যই না, এক একজনের এক এক রকম। আমাদের এগুলো অবশ্যই খেয়াল রাখতে হবে, বুঝতে হবে, এবং নিজের যত্ন কিন্তু নিজে ছাড়া আর কারো দ্বারা ওইভাবে সম্ভব না। তো যারা আমাদের লাইভে জয়েন করেন, আমাদের পেজে জয়েন করেন এবং রেগুলার আমাদের থেকে কেনাকাটা করেন, মানে যত টাইপের আপুরা আছেন আমাদের পেজে, সবাইকে বলছি আমাদের শপে চলে আসবেন। আমাদের শপে হচ্ছে আপনি সরাসরি সলিউশন পাবেন, কথা বলতে পারবেন। আমাদের শপটা কিন্তু এরকম না যে আমরা শুধুমাত্র প্রোডাক্ট সেল করি। এমনও হতে পারে আপনি আমাদের সাথে আসলেন, দেখা করলেন, কথা বলে চলে গেলেন, প্রোডাক্ট রিলেটেড কথা নাই বললেন, কোনো কিছুর দাম নাই জিজ্ঞেস করলেন, তাতে আমাদের কোনো সমস্যা নেই। আজকের টপিকসটা কিন্তু একটু সেন্সিটিভ, ব্রণ নিয়ে। ব্রণ তো সবারই মোটামুটি হয়, অথবা হতে পারে এখন আপনার হচ্ছে না, 5 বছর ধরে একদমই হচ্ছে না, কিন্তু একসময় হয়েছে। আমি কিন্তু নিজে অনেক সাফারার। টিনেজ বয়সে আমার যেই পরিমাণ ব্রণ হয়েছে, আমি সামনে চুল দিয়ে ঢেকে রাখতে হতো আমার গাল, এবং আমি কারো সামনে যেতে আমি আনইজি ফিল করতাম, যেটার এখন হচ্ছে আমার কাছে হাস্যকর লাগে। এখন কিন্তু মোটেও এরকম না। এখন যদি আমার স্কিনে কোনো প্রবলেম হয়, আমি কারো সামনে যেতে হেজিটেট ফিল করি না, কিন্তু তখন ছোট মানুষ ছিলাম, হতো। তো আমাদের ফ্যামিলিতে যারা আছে একটু বয়সে ছোট, ইয়ঙ্গার, এবং হচ্ছে আমাদের ছোট ভাই বোন অথবা সন্তান, ওদেরও কিন্তু একটা বয়সে গিয়ে হরমোনাল চেঞ্জেস যখন আসে তখন কিন্তু ব্রণ হতে পারে। তো এখন আমরা আজকে শুধুমাত্র ব্রণ এবং ব্রণের সমাধান নিয়ে কথা বলবো। তার আগে কিন্তু আপনার লাইফস্টাইলটা জানতে হবে। তো এই যে কথাগুলো লাইভে আমরা বলি, এটা আমরা শপেও বলে থাকি। আপনি এসে আমাদের সাথে ডিসকাস করতে পারেন, চাইলে কুইক মেকআপ টিপস শিখতে পারেন আমাদের কাছ থেকে। যারা স্টুডেন্ট আপুরা আছেন, যে কোথাও গিয়ে মেকআপ শেখাটা সম্ভব না, কিন্তু আপনার ডেইলি মেকআপ করা লাগে, বা একটু চান নিজেকে সুন্দর লাগুক, ছবি তুলতে চান, বিয়ে বাড়িতে গেলে একটু সাজতে চান, চাইলে আমাদের কাছ থেকে এসে আপনি একটু টুকটাক কুইকলি, মানে আপনি যেভাবে মেকআপটা করতে পারেন সেটা একদম বিনে পয়সায় শিখে যেতে পারেন। আমরা এটা আসলে এনজয় করি, এটা একটা মানে ভালো লাগা। আমাদের শপের অ্যাড্রেসটা দিয়ে দিচ্ছি। পান্থপথ সিগন্যাল তো জানেন, তাই না? ঢাকা শহরে যারা আছেন তারা অলরেডি জানবেন। বসুন্ধরা সিটির আগেই হচ্ছে পান্থপথ মোড়টা। এই মোড়টা খুবই ইম্পর্টেন্ট। এক পাশে কমফোর্ট হসপিটাল, এক পাশে হচ্ছে স্কয়ার হসপিটাল, আরেক পাশে বসুন্ধরা সিটি, আরেক দিকে হচ্ছে ফার্মগেট। তো যেই রাস্তাটা ফার্মগেটের দিকে যাচ্ছে হামদর্দের পাশ দিয়ে, সেই রাস্তায় জাস্ট 2-3টা বাড়ি পরেই কিন্তু আগোরা খুঁজে পাওয়া যাবে। আগোরা একদম রাস্তার পাশেই, আগোরার পাশে হচ্ছে আমরা। সিকিউরিটিকে জিজ্ঞেস করলেই আমাদের অ্যাড্রেস বলে দিবে। তো আজকে আমরা ব্রণ নিয়ে যেহেতু কথা বলছি, ফার্স্ট অফ অল আপনারা একটু খেয়াল করে দেখবেন যে ধরেন একটা ফেস ওয়াশ দিয়ে আপনার ব্রণ ভালো হচ্ছে। আমার কথাই ধরেন এটা দিয়ে আমার ব্রণ ভালো হচ্ছে কিন্তু আপনার হচ্ছে না। সাপোজ ধরেন আপনার এটা দিয়ে ভালো হচ্ছে কিন্তু এটা দিয়ে আমার হচ্ছে না। এক একজনের এক এক রকম স্কিন, কারো খুব দ্রুত কাজ করে, কারো খুব সময় লাগে। এখন আপনি রাত জাগলেও কিন্তু স্কিনের উপর প্রেসার পড়ে। তারপর ধরেন হরমোনাল একটা বিষয় আছে, তারপর মেনস্ট্রুয়াল সাইকেলের সময় অনেকের কিন্তু ব্রণ হয়। প্রত্যেক মাসের একটা নির্দিষ্ট সময় কিন্তু অনেক মেয়েরই স্কিনে প্রবলেম দেখা দেয়। তো সেটার জন্য তো টেনশন করার কারণ নাই। আবার আরেকটা ব্যাপার হচ্ছে, আমরা যারা ব্যস্ত থাকি, আপনারা যারা ব্যস্ত থাকেন, তারা কিন্তু ঘরে ফিরে প্রপারলি আমরা মেকআপটা ক্লিন করি না। আমরা মনে করি যে একটা মাইসেলার ওয়াটার কিনবো, মানে একটা মেকআপ রিমুভার কিনবো, এটা টাকা নষ্ট। আমরা একটা ক্লিনজার কিনবো, টাকা নষ্ট। আমরা একটা মাইসেলার ওয়াটার কিনবো, এটাও টাকা নষ্ট। কিন্তু এখন ঘটনা হচ্ছে, যদি আপনি আপনার স্কিনটাকে ডিপ ক্লিন না করেন, মেকআপটা যদি ঠিক মতো না তোলেন, অথবা বাইরে থেকে যখন আসবেন এই যে মুখে ময়লা জমে, এটা যদি আপনি না তোলেন, তাহলে যেটা হবে, আপনার মুখের পোরগুলো ছিদ্র ছিদ্র থাকে না, হেয়ার ফলিকল গুলো, যেটা রোমকূপ বলি আমরা, অনেকে লোমের গোড়া বলে, বাট এটা অ্যাকচুয়ালি রোমকূপ। তো সেটা কিন্তু আপনার ব্লক হয়ে যায়। তো ব্লক হয়ে দানা দানা গুড়ি গুড়ি র্যাশ হতে হতে একসময় ব্রণের মতো হয়ে যায়, তারপর ইনফেকশন হয়ে যায়। সো আপনাকে অবশ্যই আপনার স্কিন যেমন তেমন হয়ে যাক, আপনাকে ডিপ ক্লিন রাখতেই হবে, এটা একটা ব্যাপার। তারপর রাতে যারা ঘুমাচ্ছেন না, আপনি সকালে উঠে কি আপনি মানে খুব ফ্রেশ একটা স্কিন পান না। আপনি যখন রাতে ঘুমাবেন, একটা সাউন্ড স্লিপ হবে, আপনি দেখবেন যে আপনার স্কিন অনেক ফ্রেশ। আমরা যখন রেস্টে থাকি তখন আমাদের সেলগুলো কিন্তু ভালো কাজ করে। আমাদের ফুল বডিটা রেস্ট দরকার। আমাদের মন মানসিকতা কিন্তু সারাদিন অনেক অনেক ধকল যায়, শরীরের উপর ধকল যায়, সেগুলোর অবশ্যই একটা রেস্ট দরকার। এটা একটা ব্যাপার। আরেকটা হচ্ছে, যখন আমাদের ছেলে মেয়েরা বলেন, আমাদের ভাই বোনরা বলেন,
তারা যখন বয়স 12-13 হয়ে যায় তখন তাদের মধ্যে যে চেঞ্জ আসে তখনও কিন্তু ব্রণ হয়। তো টিনেজারদের ব্রণ নিয়ে আসলে এতটা টেনশন করার কিছু নাই, একটু জাস্ট হচ্ছে আপনার কেয়ারফুল থাকাটাই উচিত। এখন কেন আপনার ব্রণ হচ্ছে এটা যদি আপনি বুঝতে না পারেন, আপনাকে অবশ্যই ডক্টরের কাছে যেতে হবে, কারণ আপনার লাইফস্টাইল কিন্তু আপনি সবচেয়ে ভালো জানেন। ধরেন আপনি রাতে ঘুমান, ধরেন আপনার হরমোনাল ইস্যুস নাই, ধরেন আপনি রাত জাগেন, মানে কি বলবো, ডিপ ক্লিন করেন, স্কিন ডিপ ক্লিন করেন, কিন্তু আপনি করেন প্রচুর পরিমাণে জাঙ্ক ফুড খান, আপনি মিষ্টি জাতীয় খাবার, চিনি জাতীয় খাবার খুব বেশি পরিমাণে খান, তাহলে কি আপনার ব্রণ হবে না? হবে তো। আমাদের যখন আমরা হচ্ছে খুব বেশি চকলেট খাই, যখন খুব বেশি আমরা মিষ্টি আইসক্রিম খাই, মিষ্টি খাই বা সোডা খাই, মানে কোল্ড ড্রিঙ্কস খাই, এগুলোর মধ্যে যে চিনিটা থাকে তারপরে হচ্ছে সেগুলো কিন্তু আমাদের সহজে খুব দ্রুত আমাদের ব্লাডের সাথে মিশে যায়, ঠিক আছে? এবং এটা অবশ্যই আপনার জন্য ভালো না। সুগার লেভেল বাড়াটা কিন্তু ভালো না, এটার জন্য ফিজিক্যালি অন্যান্য প্রবলেম যেমন হয়, ব্রণের সমস্যাও বাড়ে। এখন আপনি বডি শপ তো একটা এক্সাম্পল, তাই না? আমরা যেহেতু সেল করি বডি শপের প্রোডাক্টস, আমরা সবসময় বডি শপের প্রোডাক্টটাকে বেশি হাইলাইট করি ব্রণের জন্য, কারণ এটা অ্যামেজিং, এবং তারপর হচ্ছে জাফরান প্যাকটাও ব্রণের জন্য অ্যামেজিং। এখন আপনি টাকা পয়সা খরচ করে সবকিছু করলেন, তারপরও আপনার ব্রণ ভালো হচ্ছে না, তো আপনাকে তো কারণটা খুঁজে বের করতে হবে। এটা তো প্রোডাক্টের দোষ না, আপনার কোনো একটা গাফিলতি আছে, কোনো একটা লেকিংস আছে, সেটা হতে পারে আপনার হরমোনাল ইস্যুস। এটা কিন্তু আমি বারবার বলছি, মেনস্ট্রুয়াল সাইকেল এবং হরমোনাল ইস্যুসের উপর আপনার হাত নাই, কিন্তু আপনি চাইলে এটাকে কন্ট্রোল করতে পারেন, ঠিক আছে? অলরেডি কিন্তু অনেক কাপড় এটা কমেন্টও করে। এখন আপনার যদি হরমোনাল ইস্যুস থাকে, আপনার কি দরকার? আপনার ডক্টরের কাছে যাওয়া তো দরকার, এবং সেই ডক্টরও কিন্তু আপনাকে বলবে যে কিছু নিয়ম ফলো করতে। এখন আপনি যদি আবার এটা ভেবে বসে থাকেন যে না আমার তো এই ইস্যুস, সো আমি কোনো প্রোডাক্ট ইউজ করবো না, তাহলে তো হবে না, একদমই হবে না। যেমন আমি যখন টিনেজার ছিলাম, আমার কিন্তু ব্রণটা, আমি যেটা এখন বুঝি, এটা ওই বয়সের যে একটা ব্যাপার থাকে, যে একটা চেঞ্জ আসে, অথবা আমি তখন স্কিনটা অতটা ক্লিনও করতাম না, আমি প্রচুর রাত জাগি ছোট থেকেই। এই 3টা কারণই ছিল আমার ব্রণের কারণ। আমি যখন রাতে ঘুমাতাম তারপর আমার ব্রণ ভালো হতো না, আমি যখন ডিপ ক্লিনজিং করতাম তারপর দেখতাম যে আমার স্কিনটা বেশ ভালো আছে, কিন্তু একটা বয়সের পরে আমার কিন্তু আর ব্রণ আগের মতো হয় না। তবুও হয়, আমি মেকআপ করি, মেকআপ তুলতে মাঝে মাঝে মনে থাকে না, আমার প্রচুর অ্যালার্জি আছে, আমি পোরের মুখগুলো হয়তো ব্লকড হয়ে যায়, এরকম নানা কারণ আমার ব্রণ থেকেই যায়। তো যখনই আমি কেয়ার করি আমার ব্রণটা আর হয় না। এখন এই মুহূর্তে আমাকে যারা দেখছেন, আমার স্কিন, আমার মনে হয় না যে আমি হতে পারে যে আমার মুখ মানে খুব লাইট দিচ্ছে, মানে থাকে না যে কিছু ফেস দেখলে মনে হয় খুব গ্লেজ দেয়, মানে ফেস থেকে একদম লাইট দেওয়া মনে হয়, এরকম আমি বুঝাতে পারছি না। গ্লাস স্কিন বলে অনেকেই, আমার স্কিন সেরকম না, কিন্তু তারপরও ভালো, আমি সেটা বলবো যে তারপরও যথেষ্ট ভালো, কিন্তু আগে যা ছিল তার তুলনায় অনেক ভালো হয়েছে। তো এটার কারণ ছিল কিছু নিয়ম মেনে চলা, এই যে কিছু জিনিস বুঝতে পারা। আমি তো মিষ্টি জাতীয় খাবার একদমই খাই না, এটা কোনো ডায়েটের বিষয় না, আমার ভালো লাগে না। মাঝখানে কিছুদিন ভালো লেগেছিল, এখন আর একদমই আমি অ্যাভয়েড করি। আমি চকলেট খাই না, আমি মিষ্টি খাই না, ইনফ্যাক্ট মেয়েদের পছন্দের যে ফুচকা থাকে, এটা থাকে, সেটা থাকে, আমি জাঙ্ক ফুড কোনোটাই খাই না। আমি কোনো রেস্টুরেন্টে গিয়ে আমি বার্গার খাই না, আমার ভালো লাগে না। তো যাদের ভালো লাগে তাদেরও উচিত আসলে লিমিট রাখা। খাবার দাবার যদি ঠিক থাকে, ডেইলি রুটিন যদি ঠিক থাকে, অফকোর্স আপনার স্কিন ভালো থাকবে, ঠিক আছে? তো এখন আমি আজকে কিন্তু একটানা কথা বলে যাচ্ছি, কারণ ইম্পর্টেন্ট একটা ইস্যু নিয়ে কথা বলছি। তো যাদের ব্রণ হচ্ছে তারা প্লিজ ব্রণের কারণটা ফাইন্ড আউট করেন, এবং ফাইন্ড আউট করার পর আমি আপনাকে একটা কথা বলি, আপনার যে ফেস ওয়াশ সেটাকে আগে টার্গেট করেন, যে আপনি এখন কোন ফেস ওয়াশটা ইউজ করতে চাচ্ছেন। আমি আপনাদেরকে কিছু এক্সাম্পল দেখাই, এক্সাম্পলটা আপনার প্রয়োজন হতেও, মানে আপনার উপকারে লাগতেও পারে, নাও লাগতে পারে। যেমন দেখেন, এখানে 3টা ফেস ওয়াশ আছে, এখানে 3টা ফেস ওয়াশ আছে যেগুলো আপনি ব্রণে ইউজ করতে পারবেন। এটা ফেস ওয়াশ না, অ্যাকচুয়ালি এটা একটা স্ক্রাব, বাট এটা আপনি ফেস ওয়াশের মতো ইউজ করতে পারবেন। এটা নিউট্রিজিনার, এটা প্রচুর ডক্টর আছে যারা এটা সাজেস্ট করে। যখন 16-17 বছর ছিল আমার, তখন একবার আমি ডক্টর দেখিয়েছিলাম, তখন আমাকে এটা সাজেস্ট করেছিল, আমাকেও করেছিল, আমার একটা খালাতো বোন ছিল, ওকেও করেছিল, কিন্তু আবার খালাতো বোন এটা ইউজ করতে পেরেছে, আমি করতে পারিনি। আমাদের দুজনের স্কিন সেম না, তো ওরও ব্রণ হচ্ছিল, আমারও হচ্ছিল, তো ওটা কিন্তু ভালো হয়েছিল, আমার এটা স্যুট করে নাই। এখন করবে কিনা জানি না, এখন আমার মুখে অনেক কিছু স্যুট করে, আমার মুখে স্যুট করেছে আবার এটাও প্রচুর ডক্টররা সাজেস্ট করেন ব্রণের জন্য। বডি শপের প্রোডাক্টগুলো মানে কোনো সন্দেহ ছাড়া ভালো,
স্কিন হচ্ছে গিয়ে একটা মানে আমি বলবো স্কিনে কোনো একটা কিছু স্যুট করা অনেকটাই লাকের ব্যাপার, তবে ম্যাক্সিমাম মানুষের যেটাতে উপকার হয় সেটার দিকেই আমরা কিন্তু ফোকাসটা করি, তাই না? তো এই যে যেমন দেখেন নিউট্রিজেন কত ভালো একটা ব্র্যান্ড, কত বড় একটা ব্র্যান্ড, এবং এই ব্র্যান্ডের প্রচুর প্রোডাক্ট আমরা সেল করি। তাদের যে রিফ্রেশিংলি ক্লিয়ার যে ময়শ্চারাইজারটা সেটা গরমকালে আমাদের প্রচুর সেল হয়। তাদের যে ওয়াটার জেলটা এটা একটা অ্যামেজিং প্রোডাক্ট। সো এই ব্র্যান্ড সম্পর্কে আসলে আমার কিছু বলার নাই, তো উল্টা আমারই অনেক কিছু জানার আছে। অথচ আমার কিন্তু ফেস ওয়াশটা স্যুট করেনি, অথচ প্রচুর আপুরা আছেন যারা এটা রেগুলার নিচ্ছেন আমাদের কাছ থেকে, এটা না থাকলে অন্য কিছু নেয় না, বলে যে আচ্ছা আসলে ফোন দিবেন, আসলে ফোন দিবেন, এরকম মেমো করে রাখি আমরা। এটা কিন্তু একটা বেস্ট ফেস ওয়াশ। আর অন্যদিকে আমার স্কিন খুবই সেন্সিটিভ, আমি ব্রণের জন্য ব্যবহার করি সবসময় এটা। হ্যাঁ, আমি সবসময় বলি আপনাদেরকে, এটাও বলি যে আমার কাছে সবচেয়ে পছন্দের ফেস ওয়াশ এইটা। কিন্তু ওই যে আমি কিন্তু একটা কথা এটাও অ্যাড করি সাথে, আমি ডিপ ক্লিনজিং এর জন্য এটা ইউজ করছি, বাট ব্রণের জন্য আমি এটা ইউজ করছি। আমি যদি 7 দিন এটা ইউজ না করি, আমি জানি না, এটা মনে হয় কোনো একটা ম্যাজিক, আমি যদি 7 দিন এটা ইউজ না করি, আমার মুখে দানা 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 র্যাশের মতো উঠতে থাকে, ঘামাচির মতো উঠতে থাকে। এবং যখন আপনি এই প্রোডাক্টগুলো ইউজ করবেন, আপনার অন্যান্য দিকেও মনোযোগ দিতে হবে, খাবার দাবারে সচেতন হতে হবে, ডিপ ক্লিনজিং এ সচেতন হতে হবে, আপনি জাঙ্ক ফুডটা অ্যাভয়েড করবেন, প্লাস রাতে ঘুমাতে হবে, প্রচুর পরিমাণে পানি পান করতে হবে, এবং এবং পানি যে পান করবেন, মুখে যেটা দিয়ে ধোবেন আপনি, সেই মুখ ধোয়ার পানিটা পর্যন্ত আপনার ফিল্টার করা পানি হওয়া উচিত, যে পানিটা আপনি খাচ্ছেন। এখন আপনি যদি ফিল্টার করা ছাড়া পানি খান, অনেকে থাকে যে একদম গভীর নলকূপের পানি খায়, কিন্তু ওটাতেও কিন্তু আপনার আয়রন থাকে। বেসিন দেখলে বোঝা যায় আয়রন আছে কিনা, কমর দেখলে বোঝা যায় আয়রন আছে কিনা, দাঁত দেখলে বোঝা যায় আয়রন আছে কিনা। এখন আপনার বাসার বেসিন যেটা নিতে পারছে, কমর যেটা নিতে পারছে, আপনার দাঁত যেটা নিতে পারছে, আপনার স্কিন সেটা নিতে নাও পারতে পারে। সো আয়রন পানি অ্যাভয়েড করতে হবে। এক ফোঁটা ময়লা থাকলেও সেটা স্কিনের জন্য হার্মফুল। সো চেষ্টা করবেন একদম খাওয়ার জন্য টলটলে পরিষ্কার যে পানিটা আমরা যেটা ফিল্টার করে নিই, সেই পানিটা ইউজ করতে। সো এখন একটা প্রোডাক্ট ইউজ করতে পারেন আপনি যে আপু আমার যদি কিছু হয়নি, প্রোডাক্টের দোষ না, আপনার দোষ। হ্যাঁ, আপনার যদি হরমোনাল ইস্যুসও থাকে, ফিজিক্যাল ইস্যুসও থাকে, তাও আপনার দোষ। আপনি কেন নিজের কেয়ার করছেন না? আপনি কেন ফাইন্ড আউট করছেন না আপনার কি সমস্যা? কেন করবেন না? এটাই হচ্ছে ব্যাপার। তো ফেস ওয়াশটা, এটা বডি শপের টি ট্রি ফেস ওয়াশ। সাধারণত দেখা যায় যে যেসব ব্র্যান্ডের প্রোডাক্ট আমরা সেল করি, বা ওয়ার্ল্ডে যেসব নামি দামি ব্র্যান্ড আছে, কেমিক্যাল তো প্রোডাক্ট, সবই তো কেমিক্যাল প্রোডাক্ট। তার মধ্যেও থাকে না যে কিছু একটা মানে একদম মানে সম্পূর্ণ 100% কেমিক্যাল, অথবা হচ্ছে অর্গানিক। এই যে অর্গানিক যে প্রোডাক্টগুলো বা অর্গানিক যে ব্র্যান্ডগুলো, তার মধ্যেও কিন্তু অনেক রকম প্রকারভেদ আছে। যেমন আপনি এই প্যাকের সাথে কিন্তু বডি শপের প্যাক মিলাতে পারবেন না। এটা টোটালি একটা হার্বাল প্যাক, একটা উপটানের মতো, এবং এটা হচ্ছে বডি শপের একটা মাচা মাস্ক, যেটা কুইক ফেসিয়াল মাস্ক। আমাদের বডি শপের যত মাস্কই আছে, এটা ব্রণ যাদের আছে বা পোর যাদের আছে বা হচ্ছে একটু গর্ত গর্ত যাদের আছে, তাদেরকে আমরা সবুজ মাস্কটা সাজেস্ট করি। তো কেন বললাম, প্রোডাক্টের তো ধরন আছে, এক একটা প্রোডাক্টের কাজ এক এক রকম, এক একটা প্রোডাক্টের হচ্ছে আপনার মানে ধরন এক এক রকম, ব্র্যান্ড এক এক রকম। তো বডি শপের যে প্রোডাক্টগুলো, ওদের ম্যাক্সিমাম মানে বিখ্যাত হচ্ছে তারা যে ইনগ্রেডিয়েন্টসটা জোগাড় করছে একেবারে পিওর। যেমন টি ট্রি প্রোডাক্ট আপনি 400 টাকায়ও পাবেন, আপনি 200 টাকায়ও পাবেন, বাট অসম্ভব একটা টি ট্রি অয়েল বডি শপেরটা, এটার এই ছোট্ট জিনিসটা 950 টাকা, এটার প্রাইস আরো বাড়ছে সামনে। তো এই যে 950 টাকার যে অয়েলটা, এটা আমার ইউজ করা, এটা দেখেন ময়লাও আছে অলরেডি। এটা আমি ইউজ করি যখন দরকার হয়, আপাতত এটা আমার কোনো দরকারই পড়ছে না, আমার মুখে এরকম বড় ব্রণ নাই। এটা কিন্তু খোলাটা একটু কঠিন, দেখেন এরকম করে খোলে না, সারাদিন ঘোরালেও খুলবে না, এটা চাপ দিতে হয়, চাপ দিয়ে তারপরে একটু ঘোরালেই খুলে যায়। তো এই যে প্রোডাক্টগুলো টি ট্রি প্রোডাক্ট, এই যেখানে ফেস ওয়াশ আছে, টোনারও কিন্তু সেম দেখতে, টি ট্রি টোনার আছে, তারপর ধরেন এই যে সলিউশনটা আছে, তারপর এই যে মাস্ক আছে, হ্যাঁ এই যে টি ট্রি মাস্ক বা এগুলো আপনি তো সব ইউজ করছেন না, খুব কম মানুষই সব ইউজ করে, কারণ এগুলো বেশ এক্সপেন্সিভ। টি ট্রির এতগুলো প্রোডাক্ট ইউজ করলে বেশ ভালো অ্যামাউন্টের টাকাটা লাগে। সো আমরা প্রয়োজন অনুযায়ী নিতে বলি। যেমন আমি এখন এই মুহূর্তে আমার যে স্কিন, আমার ফেস ওয়াশটা এনাফ, আমার আপাতত আর কিছু লাগছে না। যখন র্যাশ হয় শুধুমাত্র আমি এটা দিব। তো মাউন্ট কেনিয়ার ফুটহিলসে যে টি ট্রি চাষ করা হয়, সেইখান থেকে হচ্ছে টি ট্রি তাদের প্রোডাক্টগুলো তৈরি হয়। তো বাইরের যেটা 200 টাকার একটা টি ট্রি সিরাম বা টি ট্রি অয়েল, সেটার সাথে বডি শপটার প্রশ্নই আসে না। এই যে টি ট্রি অয়েলটা, এখানে কতগুলা পাতা লেগেছে আপনাদের কোনো আইডিয়া আছে?
কোনো আইডিয়া আছে? কোনো আইডিয়া নাই। কারণ এটা আমরা মানে এটা কোনো আমি অসম্মান করার জন্য বলছি না, ইনফ্যাক্ট আমারও ছিল না। তো এই যে এইটুকখানি 10 ml এই জিনিসটা তৈরি করতে 7,500 পাতা লেগেছে। এটা বডি শপ ব্র্যান্ডের দ্বারাই পসিবল। তাদের প্রোডাক্ট এক্সপেন্সিভ, তাদের প্যাকেজিং এক্সক্লুসিভ, তারা ওয়ার্ল্ডের হচ্ছে মানে ফেমাস, খুবই ফেমাস, কিচ্ছু করার নাই, আমরা তাদের উপর ডিপেন্ডেন্ট তাদের কোয়ালিটির কারণে। তো এই 10 ml কৌটা, এই 10 ml প্রোডাক্টের দাম মানে দাম তো বললাম তৈরি করতে আপনার 7,500 টাকা লেগেছে। তাহলে যেটা 20 ml টা এই মুহূর্তে আমার হাতে নাই, তো যেটা 20 ml সেটা করতে কত লেগেছে? 15,000 পাতা। তো আমরা যে চা বাগানে যাই, আমরা যে সিলেটে যাই, শ্রীমঙ্গলে যাই, আমরা যে চা পাতাগুলো তুলতে দেখি, এক একজন কতটুকু পাতা তুলতে পারে, এটার তো একটা হিসাব আছে, তাই না? ওইভাবে একটু চিন্তা করেন, আপনাকে যদি আমি একটা গাছের সামনে দাঁড় করিয়ে দিই যে আপনি পাতা তুলতে থাকেন, আপনি দেখেন যে 15,000 পাতা তুলতে কি পরিমাণ সময় লাগে, কি পরিমাণ পরিশ্রম লাগে। তো টি ট্রি প্রোডাক্টগুলো এই জন্যই এতটা এক্সক্লুসিভ এবং এক্সপেন্সিভ। এই যে এইটুক জিনিস তৈরি করতে 7,500 টাকা লাগে, যেটা আর কোনো ব্র্যান্ডে নাই পুরো ওয়ার্ল্ডে। টি ট্রি বডি শপের টি ট্রি, ঠিক আছে, বেস্ট সেলিং টি ট্রি অয়েলটা। এটা নাম অয়েল, কিন্তু অ্যাকচুয়ালি এটা পানির মতো। হ্যাঁ, এই যে একদম এটা কিন্তু নষ্ট হলো, কিন্তু অনেকটুকু দাম, ঠিক আছে, কিন্তু এটা কিন্তু নষ্ট হলো। নষ্ট হবে বলতে এখন আমি আপনাদেরকে দেখাতে গিয়ে বেশি পড়ে গেল। আমার মুখে যদি এখন বড় একটা ব্রণ থাকতো গোটার মতো, আমি এটা এখন এভাবে লাগিয়ে নিতাম। এটা জাস্ট আঙ্গুল দিয়ে এই যে এভাবে লাগাতে হয়, আমি এখন তো দরকার নাই। তো এই টি ট্রি অয়েলটা স্বয়ং আপনি যদি বলেন যে রয়্যাল ফ্যামিলি, প্রিন্সেস ডায়নার বড় ছেলে উইলিয়াম, তাই না, নাম কি ঠিক আছে তো, উইলিয়ামের ওয়াইফকে কেট, তার পার্সে এটা থাকে, তাদের পার্সেও আশেপাশেও থাকে, ঠিক আছে, তাদের কাছে থাকে। এটা এতটাই ভালো একটা প্রোডাক্ট। ধরেন আপনার ওই যে বলতা আছে বা বল্লা যেটাকে আমরা বলি, সেটা ধরেন আপনাকে কামড় দিল, বা একটা বিষাক্ত পোকা আপনাকে কামড় দিল, এই টি ট্রি অয়েলটা জাস্ট 1 ফোঁটা দিয়ে দিবেন। ধরেন আপনার মাথায় অনেক খুশকি, ফ্লেক্স মানে ফ্লেক স্ক্যাল্প, মানে সাদা চামড়ার মতো উঠে যায়, এরকম খুশকি, আপনি যে শ্যাম্পুটা ইউজ করবেন, আমি একটা এক্সাম্পল দেখাই। ধরেন আপনি, এটা খুব অদ্ভুত না যে টি ট্রির সাথে আমি এগুলো দেখাচ্ছি না, আমি একটা এক্সাম্পল দিই। এটা তো সবচেয়ে কমন শ্যাম্পু, সানসিল্ক ব্ল্যাক, ঠিক আছে। তো এই জিনিসটা আপনি ধরেন সানসিল্ক ব্ল্যাক দেন রেগুলার মাথায়, আপনি হাতের তালুতে শ্যাম্পু নিবেন, হাতের তালুতে শ্যাম্পু নিয়ে 2-3 ফোঁটা টি ট্রি অয়েল দিবেন, তারপর সেটা সুন্দর করে মাথায় ম্যাসেজ করবেন, মানে শ্যাম্পুটা পানিতে, আগে তো চুলটা ভিজিয়ে থাকবেন, তাই না, তো মাথায় ম্যাসেজ করবেন, দেখবেন যে আপনার স্ক্যাল্পের যে প্রবলেম চলে যাবে। এটা অনেক টাইপের প্রবলেম দূর করে, অনেক, যেই ব্রণটা অপ্রতিরোধ সেটাকেও সে বসিয়ে দিতে হেল্প করে, তাও ব্যাকটেরিয়া বা জার্ম কিল করে। তো এখন যদি এটা মানে এটা তো গণহারে 99% মানুষেরই কাজ হয়, কপাল খারাপ আপনি যদি 1%-এর মধ্যে পড়ে যান যে আর কাজ হয় না, আপনি কি মনে করেন যে এটা আমাকে ব্লেম করার মতো অথবা বডি শপ ব্র্যান্ডের বদনাম করার মতো একটা ইস্যুস না, এটা আপনার জন্য একটা অ্যালার্ম যে এই মেয়ে, তোমার জন্য কিন্তু টি ট্রি অয়েলটাও কাজ করে নাই, দ্যাট মিনস তোমার প্রবলেমটা অনেক সিরিয়াস। পাত্তা দেন নাই আপনার ব্রণটাকে, আপনার ইনফেকশনটাকে, বাট এখন পাত্তা দিতে আসে দেখলেন যে এই প্রোডাক্টে ভালো হচ্ছে না, এটা খুশি হওয়ার মতো কিছু না। ইনফ্যাক্ট এটা মানি ব্যাক চাওয়ার মতো কোনো বিষয় না, এটা তো আপনার টেনশনের বিষয় যে কি ব্যাপার, পুরো ওয়ার্ল্ডের বেস্ট প্রোডাক্টটা কেন আমার কাজ করলো না। দ্যাট মিনস আপনার অবশ্যই ডক্টরের কাছে দৌড়াতে হবে, এটা এমন একটা বিষয়। তো টি ট্রির যত আইটেম আছে, যখন আপনার গোটার মতো হবে, এটা বেস্ট, এবং এটা অনেক কাজের। যাদের বাসায় ছোট ছোট বাচ্চা আছে তাদের তো এটা একটা রাখাই উচিত, ড্রেসিং টেবিলে বা এখানে সেখানে রাখাই উচিত। আর টিনেজাররা এই ফেস ওয়াশটা ইউজ করতে পারবে, কিন্তু টিনেজারদেরকে অবশ্যই টি ট্রির সব আইটেম সাজেস্ট করার প্রয়োজন নাই। ধরেন আপনার ভাইয়ের বয়স, আপনার বোনের বয়স 12-13, সে শুধু ফেস ওয়াশটা দিতে পারে। আর এটা একটা সেফ উপটানের মতো, ব্রণের জন্য খুব ভালো, দাগের জন্য খুব ভালো, এটা সবার জন্য সেফ, এটা দিতে পারে। যদিও এটা বডি শপের না, বাট যেহেতু টিনেজাররা প্রচুর আছেন, আমাদের পেজে আছেন, কাস্টমার হিসেবে আছেন, টিনেজাররা আছেন বলতে তাদের মা খালা অনেকেই আছে, ইনফ্যাক্ট ছোট আপুরাও নক করে যে অনেক ব্রণ হয়, এটা টিনেজার ফ্রেন্ডলি। 10 বছর প্লাস হলে এটাই দিতে হবে। আর ফেস ওয়াশ তো আমি একটা এক্সাম্পল দেখালামই।
তো সবার কিন্তু বড় বড় গোটা হয় না, তো কারো কারো মুখে থাকে যে ছড়িয়ে ছিটিয়ে গুড়া 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 ব্রণ থাকে এবং দাগ বসে যায়। আচ্ছা, দাগটা কেন হয় বলেন তো? কেন দাগটা হয়? দাগটা হয় সম্পূর্ণ আপনার দোষ, এখানে ব্রণের কোনো দোষ নাই। একটা বড় ব্রণ হলো আপনার, এই ব্রণটা ধরেন আপনি টাচই করলেন না, হোক না যতই বড়, মুখটা ফেটে গেল, পুজ বের হয়ে গেল আপনা থেকে, এটা শুকিয়ে গেল, এটা কিন্তু দাগ বসবে না। দাগটা বসানোর জন্য দায়ী হচ্ছে আপনার এই নখগুলো। আমরা অনেকেই নখ বড় রাখি, স্টাইল করে হোক বা যে কারণে হোক, অনেকেই নখ বড় রাখি। তো ঠিক আছে, আপনি যদি পরিষ্কার নখ রাখতে পারেন, বড় হলেও যদি আপনি ডেইলি ক্লিন রাখতে পারেন, আপনি রাখেন, সমস্যা নাই। তো এই নখটা যখন আপনি এরকম করেন বা গালে হাত দিয়ে যখন বসে থাকেন, আপনার কিন্তু এখানে ব্রণ হবে, অনেকেরই হয়। তো এটা আপনি খেয়াল করছেন, আপনার মনে হয় আরে দূরও কত কিছু করেছি, কিছুই কাজ করে না। আপনি সবই ইউজ করেন, ক্লাসে গিয়ে আপনি এভাবে বসে থাকেন, আপনি এরকম করে খুঁটান, আপনি এরকম করে, এই যে মানুষ কিভাবে টিপে, এমনি এমনি টিপে, এমনি এমনি ব্রণটা টিপে, কেন ভাই? তো এই দোষ কার? কেন কেন এই কাজটা করবেন? এই কাজটা করলে ওই জায়গার দাগটা তো আর যেতে চায় না। একটা সলিউশন আছে, মানে ঘরোয়া একটা সলিউশন আছে, সেটা হচ্ছে ডাবের পানি। বা ডাবের পানি দিয়ে আমার পোষায় নেই। আমার নিজের কথা যদি বলি, এই যে আমি আপনাদেরকে কথাটা বললাম যে এরকম করবে, এটা আমি করতাম। আমার প্রত্যেক দিন বাইরে থেকে ফিরে খুঁটায় খুঁটায় সব বের করা লাগতো এবং পুরো মুখ একদম চাকা চাকা হয়ে যেত এটা বের করতে গিয়ে। তো পরে যখন আমি দেখলাম যে ডাবের পানিতে এগুলো নাকি দূর হয়, বাট এত স্লো প্রসেস যে আমার আর ভালো লাগতো না, আমি হতাশই থাকতাম। বাট এইরকম ক্ষেত্রে এই প্রোডাক্টটা খুব কার্যকরী। র্যাশও যেমন, মানে গুড়া ব্রণও যেমন যায়, ব্রণের দাগটাকেও হালকা করে ফেলে। হ্যাঁ, একটা আছে, ওইটাকে বলে হচ্ছে কি আপনার, কি বলে এটাকে, টি ট্রির একটা স্টিক আছে যে, একটা স্টিকের মতো, কি বলে ওইটাকে, টি ট্রির দাগের ওটা যেন কি, টার্গেট জেল। টি ট্রির টার্গেট জেল আছে, কিন্তু টার্গেট জেলটা আপনি খেয়াল করেন, এটা মাত্র 2.5 ml প্রোডাক্ট, 2.5 ml, তাও 850 টাকা বা 800 টাকা এরকম হবে। তো 2.5 ml এর ছোট্ট একটা প্রোডাক্ট, ওটা আপনার দাগে কয়েকদিন আপনি দিতে পারবেন, তাও অনেকে দেয়, ওটা কিন্তু দাগের জন্যই বেসিক্যালি। তো এখন এই জন্য আমি বলি যে আপনার যখন খুব বেশি দরকার হবে ওটা দেন, আর নর্মালি যদি আপনি চান যে দাগ না বসুক বা ব্রণ না হোক, আপনি এটা ইউজ করেন ডেইলি রাতে। আপনি বুঝে দেখেন, আমি কিন্তু বের না করলে চুলকায়, আর ব্যথা থাকলে তো কথাই নেই, মিতা আপু বলেছেন ব্যথা থাকুক না, এক সময় আমারও ছিল, বাট তারপর আমি যখন নিজেকে কন্ট্রোল করতাম, আমার কিন্তু ব্রণের ওই সমস্যাটা হতো না, দাগ আর পড়তো না, আমার স্কিনে কোনো দাগ থাকে না, ঠিক আছে, দাগ থাকে না। তো যদি আপনার স্কিনে টুকটাক দাগ থাকে, গুড়া ব্রণ থাকে, আপনি এই দুটা এনাফ। আর যখন আপনার একটা দুইটা ব্রণ হবে, ছোট ছোট ব্রণ না, বড় বড় বেশ, আপনি রেগুলার এটা ইউজ করেন, রেগুলার, এই যে এটা খুব ভালো। আর এক্ষেত্রে আরেকটা ব্যাপার হচ্ছে, আমার এক সময় যেটা হতো, আমার গালের এই সাইডটা, এই দুটা সাইড মানে ব্রণ হয়ে ভরে লাল হয়ে পুজ বের হয়ে ইনফেকশনের মতো হয়ে যেত, এবং একটা সময় আমার কপালেও হওয়া শুরু করেছিল। কপালেরটা তো তাও শক্ত হয়ে থাকে, লাল হয়ে কিন্তু পুজের মতো হয় না, কিন্তু গালেরটা বিচ্ছিরি হয়ে যায়। মানে নর্মালি যাদের এরকম হয় গালেই বেশি হয়, এটা তো মানে সীমাহীন একটা মানে যন্ত্রণা, তাই না? এটা সীমাহীন একটা যন্ত্রণা। আমি সাফিও খেয়েছিলাম, সাফি খেয়ে যেটা হয়েছিল, আমার খুবই উপকার পেয়েছিলাম। কিভাবে? আরে বাবা, ওজন কমে তো শেষ, আচ্ছা ঠিক আছে, শুকাই গেলাম, কিন্তু সাফি খাওয়ার পরে কিন্তু ব্রেকআউটস আরো বেশি হয়। যেমন টি ট্রি প্রোডাক্ট যখন আপনি ইউজ করা স্টার্ট করবেন, ফার্স্টে কিন্তু এমন হতে পারে যে আপনার ব্রণ হঠাৎ করে খুব বেড়ে গেছে, আস্তে আস্তে কমা শুরু করেছে। তো সাফি খেয়ে আমার যেটা হয়েছিল, হামদর্দের সাফি, এমন ব্রণ বের হয়েছে মুখে, মানে যেখানে নাই সেখানেও হয়। ইনফ্যাক্ট এখানে কিন্তু ব্রণ হওয়ার প্রশ্ন না, কিন্তু সাফি খাওয়ার পর আমার এখানে শুদ্ধ ব্রণ হয়েছিল। এই দেখেন আমার কাটা দাগ আছে, এই যে দেখেন একটা দাগ, এই দাগটা সম্পূর্ণ আমার নিজের করা। আমার এখানে 25 পয়সার মতো বড় একটা হয়েছিল, এবং এটা ফুলে উঠেছিল 1/2 ইঞ্চি। আমি সিটি বাস বলেন, আমি জার্নি করার জন্য আমি যখনই কোথাও উঠতাম, বাই চান্স কারোর সাথে যদি কেউ যখন নামতো, হাতটা যদি লাগতো, আমার মনে হতো আমার মাথাটা ছিঁড়ে যাচ্ছে, এত কষ্ট পেয়েছি। এটা অ্যান্টিবায়োটিক খেয়েছি, ডক্টর দেখিয়েছি, 10 দিনেও এটা আমার শুকায় না। আমার কি পরিমাণ বের হয়েছিল এখন চিন্তা করেন। ফাইনালি আমি নিজে একটা ডেঞ্জারাস কাজ করেছিলাম, ঠিক আছে, ডেঞ্জারাস একটা কাজ করেছিলাম। সেটা হচ্ছে আমি একটা মানে পরিষ্কার করে আমি নিজে কেটে ফেলেছিলাম, ঠিক আছে, এভাবে একটা দিলাম, ওফ, মানে মনে হচ্ছে আমার ঘর নোংরা হয়ে গেছে ছিটকে।
কিন্তু কি সাহস নিয়ে কাজটা করলাম। তো তারপরে যে ফ্ল্যাট হয়ে গেল, শুকিয়ে যে দাগ হয়ে গেল, সাফি খেয়ে প্রচুর বের হয়েছিল এবং তারপর অনেকদিন ভালো ছিলাম। তো শরীর থেকে টক্সিন বের করে ফেলে, যেগুলো হচ্ছে মানে ব্লাড পিউরিফাই করছে। তো সাফি তো একটা এক্সাম্পল। আপনি চিরতার পানি খেতে পারেন, আমি খেয়েছি। আপনি ত্রিফলা খেতে পারেন, আমলকি, হরতুকি, বহেরা। আমি রাতের বেলা হালকা গরম পানিতে এটা দিয়ে দিতাম। অনেক সময় প্যাকেটের নির্দেশনা ফলো করতাম। যদি বলতো সারা রাত ভিজিয়ে রাখতে, সারা রাত ভিজিয়ে রাখতাম। নিমের চিরতাটা আমি সারা রাত ভিজিয়ে রাখতাম। এবং করলা খেতাম দুপুরবেলা। তো ফলো করেন এগুলো। ব্রণ হয়, কিছু ভালো লাগে না, কিছু দিয়ে যায় না। মানে আপনার তো চেষ্টা থাকতে হবে 100%। একটা করবেন আরেকটা করবেন না, তাহলে তো হবে না। সবই ইউজ করবেন, পানি আপনার নোংরা, আপনার ব্রণ ভালো হবে না। ভাই প্লিজ সবকিছু ফলো করবেন। এখন যারা লাইভে জয়েন করবেন তারা প্রথম থেকে লাইভটা দেখবেন। এখানে শুধু প্রোডাক্ট কেনা বেচার কথা হয় না। আপনি প্রোডাক্ট অন্য জায়গা থেকে কিনেন না, কত দোকান আছে, কত পেজ আছে, এখান থেকেই কেন কিনতে হবে? কিন্তু যা বলছি তা কিন্তু আপনার বুঝতে হবে, ঠিক আছে? বুঝতে হবে, ফলো করতে হবে। তারপর সাফি তো আর পরে আর খাইনি, কারণ আমার খুব ওয়েট লস হয়। আমার ওয়েট গেইন করার জন্য আমার আরো ভিটামিন খাওয়া লাগে, এরকম আমার ওয়েট থাকে না। আমি যতটুকু আমাকে দেখেন যে ওয়েট গেইন করে, এটা অনেক কষ্ট করে খেয়ে দিয়ে ঠিক রাখতে হয়। আমার এত শুকনো আমার ভালো লাগে না থাকতে, এই হচ্ছে ব্যাপার। তো যেটা বলছিলাম, যখন আপনার ফেসের এই দিকটা পুরা ব্রণে ইনফেকশন হয়ে ভরে যাবে, তখন আপনি কি এই প্রোডাক্টগুলো ইউজ করবেন? হ্যাঁ করেন। তখন আপনার লাগবে বেসিক্যালি এই দুইটা, ঠিক আছে? এই দুইটা। হ্যাঁ, ফেস ওয়াশ তো খুবই ইম্পর্টেন্ট। আসলে ওই কেসে আসলে সবই লাগে, ঠিক আছে? ওই রকম কেস হলে যখন একদম লাল হয়ে ইনফেকশন হয়ে যায়, তখন স্টেপটা বলি। এটা ফেস ওয়াশ, এটা একটা স্ক্রাব। এই স্ক্রাবটা কারা ইউজ করবেন? ধরেন আপনার ব্রণটা ভালো হয়ে গেছে, ভালোর দিকে, বা তেমন একটা ব্রণ নাই, আপনি এটা স্ক্রাবের মতো ইউজ করেন, ঠিক আছে? অথবা আপনার মুখে ওই যে ইনফেকশনের মতো ব্রণ, এটা আপনি মাস্কের মতো দেন, তখন এটা কিন্তু একটা 3 in 1। এটা দিয়ে আপনি চুপ করে ফেস ওয়াশও করে ফেলতে পারবেন। ফেনা হয় না ওইরকম, মোটামুটি ভালোই হয়। তারপর আপনি স্ক্রাব করতে পারবেন। ধরেন আপনি এটা বাইরে থেকে আসছেন, এখন ফেস ডাবল ক্লিনজিং বা ডিপ ক্লিনজিং করা লাগবে, স্ক্রাব দরকার, আপনি এই স্ক্রাবটা ইউজ করতে পারবেন। কিন্তু যখন ইনফেকশনের মতো হয়ে থাকবে এরকম, তখন কিন্তু আপনি স্ক্রাব করতে পারবেন না। ব্রণের উপর স্ক্রাব করা লাগে না, তখন আপনি চাইলে এই মাস্কটা ইউজ করতে পারেন। এটা এভাবে দিয়ে রাখবেন কয়েক মিনিট, জাস্ট কয়েক মিনিট। ভেজা স্কিনটা ভিজানো থাকবে, মানে হচ্ছে আপনার মুখটা ধোয়া থাকবে। ধোয়া মুখে আপনি এটা দিয়ে রাখবেন কয়েক মিনিট, তারপর ধুয়ে ফেলবেন। খুব দ্রুত হিল হবে স্কিন। এবং এটা হচ্ছে এখানে সবচেয়ে পাওয়ারফুল একটা জিনিস, টি ট্রি নাইট মাস্ক। যে নাইট মাস্কটা আপনার এই ইনফেকশনগুলো দূর করতে হেল্প করে। কিন্তু যখন একটু স্কিনে বেশি প্রবলেম থাকে, এটা দিলে জ্বলতে পারে। টিটি প্রোডাক্টটা দিলে তখন একটু জ্বলতে পারে, টোনারটা দিলেও কিন্তু একটু জ্বলে, হালকা জ্বলে। যখন প্রবলেম থাকে না তখন জ্বলে না, কিন্তু বুঝতে হয়। তো এই যে নাইট মাস্কটা, এটা আঠালো, ঘন, থকথকে, সবুজ জেলির মতো। আমি সেদিন আমারটা মানে দেখিয়েছি আপনাদেরকে, এটাই ওইটা। এটা ঘন, থকথকে, এবং এটা হাত দিলে বা যে যখন ডেলিভারি ম্যান আপনাদের কাছে যাবে, ধরেন এটা এখন দেখছেন সমান, কারণ এটা এইভাবে রেখে দিয়েছি। যখন আপনি এটা ডেলিভারি পাবেন, এটা কিন্তু পুরাটা ক্লে ইউজ করেন না খেলনার জন্য? ক্লে বাচ্চাদেরকে কিনে দেন, ক্লে থাকে একটা কৌটার মধ্যে, ওই যে মোমের মতো তুলতুলে একটা জিনিস থাকে, ওটা বাচ্চারা বের করে, এমন করে সেমন করে, ছিটায়, আবার যখন জমা করে তখন কিন্তু জমা হয়ে যায়। এটা অনেকটা সেই রকম, এই যে পড়ে যাবে। এটা কিন্তু লিকুইড না। আমি যদি এটা এখন ফেলে দেই হাতে, আবার যদি উঠিয়ে রাখি, এটা আবার এরকম হয়ে থাকবে, ঠিক আছে? কিন্তু এটা হচ্ছে একটা পাওয়ারফুল জিনিস। এক্সেস ব্রণ ছাড়া এটা আমি আসলে সাজেস্ট করি না। যাদের আমার মতো প্রবলেম তারা এটা করতে পারেন। এবং আপনি যদি এমনটা হয়ে থাকে যে টি ট্রি অয়েলও দেন, নাইট মাস্কটা যে কোনো ফেসে ইউজ করা যাবে না। আমি কি বলছি, আপনারা কিন্তু আমার কথাটাই মনোযোগ দিয়ে শুনছেন না। আমি বারবার বোঝালাম যে যাদের মুখ ভরে গেছে ব্রণে, ইনফেকশনের মতো হয়ে গেছে, এটা তাদের জন্য খুব ভালো। সো যে কোনো মুখে কেন ইউজ করবেন? কেন ইউজ করাই লাগবে? এটা একটা বদ অভ্যাস, যে যেটাই দেখবো সেটাই মনে হয় ইউজ করি। এটা খুব খারাপ একটা অভ্যাস। আপনার স্কিন, আপনার প্রবলেম, আপনার ডেইলি লাইফ, আপনার বয়স, আপনার লাইফস্টাইল, আপনার বাজেট, সবকিছু মিলিয়ে আপনাকে ডিসিশনে আসতে হবে যে আপনার কোন কেয়ারটা আগে দরকার। তো এটা তো সবার দরকার হতে পারে না। আমার কেন এটা দরকার হবে? আমি কেন এটা ইউজ করব? তো যখন আপনি এই দুইটা ইউজ করতে চাইবেন, কোনোটা ধুয়ে নিতে হবে না। হ্যাঁ, মাস্ক ধুয়ে নিতে হবে, স্ক্রাব, ওয়াশ বা মাস্ক, এটা ধুয়ে নিতে হবে। তারপর আপনি ধরেন অয়েলটা দিলেন, অয়েলটা তো শুকিয়ে যাবে, এটা তো অ্যাকচুয়ালি পানি পানি। যদি একটু আঠালো আঠালো লাগে,
শুকিয়ে যায়, শুকানোর পর আপনি চাইলে মাস্কটা দিতে পারেন। চাইলে না, মাস্কটা তখন শুকানোর পরে দিবেন। তো এই মাস্কটা আপনার ফুল ফেসে দেওয়ার দরকার নেই। ধরেন আপনার প্রবলেম এইখানে, আপনি শুধু এইখানে দিবেন। আপনার যদি কপালে থাকে আপনি শুধু কপালে দিবেন, হ্যাঁ একটু কপালে দিবেন। এবং এটা এমন একটা আঠালো একটা জিনিস, এটা যখন শুকিয়ে যায় আঠাটা হয়ে থাকে এবং এটার কালারটা একটু সবুজ সবুজ আভা থাকে, মুখে দেওয়ার পর হালকা গ্রিন লাগে। সো এখন যদি আপনি বলেন না আপু আমার হাজবেন্ড আছে, আমার ছোট বাচ্চা আছে, আমি তো এটা দিতে পারবো না, সেটা তো ভাই আপনার প্রবলেম। কিন্তু এটা আপনাকে রাতে ইউজ করা লাগবে। এটা দিনের বেলা 1 ঘন্টা দিলে আপনার ম্যাজিকের মতো আপনার উপকার করবে, মোটেও এরকম না। নাইট মাস্ক যেগুলোতে লেখা থাকে নাইট ক্রিম, নাইট মাস্ক, স্লিপিং ক্রিম, স্লিপিং মাস্ক, সেগুলো রাতেই দিতে হবে যখন আপনার ফুল বডি এবং আপনার মন রিল্যাক্স থাকে, তখন এটা বেস্ট কাজ করবে। এবং আপনাকে ঘুমাতে হবে, দিয়ে সারা রাত ফেসবুকিং করবেন, ফ্রিল্যান্সিং করবেন, পেজে পেজে ঘুরবেন, লাইভ দেখবেন, হবে না হবে না। এইভাবে আসলে মন রিল্যাক্স থাকে না, স্ট্রেস কমে না। হ্যাঁ, তো নাইট মাস্কটা এটা খুবই ইউনিক একটা প্রোডাক্ট। এবং এটা টিস্যুটা, হ্যাঁ টিস্যু আছে, আমি আপনাদের একটু দেখাই, না হলে তো বুঝবেন না। এই যে দেখেন, এই যে এটা আমি মাঝখানে জাস্ট 7 দিনে একবার দিয়েছিলাম, তাও আমার প্রয়োজন ছিল না, ঠিক আছে। কিন্তু প্রয়োজন ছিল না বলতে আমার একটু তাড়াহুড়া ছিল, আমার এইখানের একটা ব্রণ যাচ্ছিল না, বা এখানে একটু র্যাশের মতো বেশি হয়ে গেছিল, তখন এটা আমি দিয়েছি, ঠিক আছে। এই যে এটা সহজে লাগতে চায় না, এবং এটা কিছুক্ষণ পর আবার ঠিক হয়ে যাবে, ঠিক আছে। এটা কিছুক্ষণ পরেই ঠিক হয়ে যাবে। সো আউটসাইডে যারা পার্সেল নেন, যারা হচ্ছে কুরিয়ারে প্রোডাক্ট নেন, আপনাদের জন্য যখন পার্সেলটা নিয়ে যায়, হ্যাঁ অনেক ঝাঁকাঝাঁকি হয়, তারপর ওই যে উপর থেকে নামাচ্ছে কার্টুনগুলা, ঢিল দিয়ে ফেলছে, এরকম করছে, আমরা তো এটা র্যাপিং করে দিব, এটা র্যাপিং করে দিই। তো যখন এরকম যদি পান, মনে করবেন না যে এটা ইউজ করা, ঠিক আছে, ইউজ করার। এটা এরকম এলোমেলো হয়ে গেলে আবার রেখে দিবেন, আজকে রেখে দিলেন, দেখবেন যে কাল পরশু আবার ঠিক হয়ে গেছে, সমস্যা নাই। এইটাই, এটা একটু এক্সেপশনাল একটা প্রোডাক্ট, ইউনিক একটা প্রোডাক্ট। এটার উপরে আর কোনো কিছু আপনি দিতে পারবেন না, এটা হচ্ছে লাস্ট। অর্থাৎ যদি টি ট্রির ফুল সেট আপনি ইউজ করতে চান, সবকিছু আসলে দরকার হয় না, যেমন টার্গেট জেলটাকে আমি অ্যাভয়েড করেছি, ফেস ওয়াশ, স্ক্রাব, মাস্ক যে কোনো একভাবে ইউজ করবেন। যদি এই 3টাই আপনি ইউজ করতে চান, সেক্ষেত্রে আপনি কি করবেন, আমার সাজেশন থাকবে আপনি এই 2টার একটা, যে কোনো একটা আগে ইউজ করেন, সমস্যা নেই, হয় এটা অথবা এটা। এটার উপর এটা দিতে পারবেন, এটাও শুকিয়ে যায়, এটাও শুকিয়ে যায়, কিন্তু এটা আপনার লাস্টে দেওয়া লাগবে। এই হচ্ছে বডি শপের কাহিনী। এখন টি ট্রি প্রোডাক্ট দিলে স্কিন, এটা অয়েলি স্কিনে বেস্ট, ঠিক আছে। এখন আপনার ড্রাই স্কিনেও যদি ব্রণ থাকে, তাহলে আপনি কি করবেন, তাহলে আপনার যেটা করতে হবে, আপনার এমন একটা ময়শ্চারাইজার নিতে হবে ড্রাই ফেসের জন্য, যেটা আপনার ব্রণটাকে বাড়াবে না। এক্ষেত্রে টি ট্রির সাথে অ্যালো ময়শ্চারাইজারটা দিতে পারেন, এটা সুদিং। অ্যালো ময়শ্চারাইজারটা হচ্ছে সুপার ড্রাই স্কিনের জন্য বেস্ট, এবং টি ট্রি প্রোডাক্টের সাথে তার কোনো ক্ল্যাশ হয় না। মানে ব্রণটা থাকে, কিছু ময়শ্চারাইজার থাকে যেগুলো দিলে ব্রণ আরো বেড়ে যায়। আমি ভুক্তভোগী, আমি কিন্তু মুখে ময়শ্চারাইজার দিতে পারতাম না, কিন্তু আমি এটা দিতে পারি। তার মানে এই না যে সবাই দিতে পারবেন, কিন্তু ম্যাক্সিমামই দিতে পারবেন, টি ট্রির সাথে দেওয়া যায়। তো টি ট্রির এই প্রোডাক্টগুলো ধুয়ে ফেলতে হয়, কিন্তু এই প্রোডাক্টগুলো সারা রাতই রেখে দেওয়ার চেষ্টা করবেন। আর অয়েলটা যখন তখন দিতে পারেন। ধরেন আমি এখন বাসায় আছি, আমার 1-2টা ব্রণ হচ্ছে, আমি অয়েলটা দিলাম, 1 ঘন্টা পর ধুয়ে ফেললাম, দিনে 2-3 বার দিতে পারবেন। এই অয়েলটা দিনে 2-3 বারও দেওয়া যাবে, সমস্যা নেই। এখন যে আমি ড্রাই স্কিনের কথাটা বললাম, টি ট্রি প্রোডাক্ট দিয়ে যদি আপনার মুখের স্কিন ড্রাই হয়ে যায় বা চামড়া উঠে যায়, এরকম যদি মনে হয়, অ্যালো ক্রিম ইউজ করা লাগবে। অন্য কোনো ময়শ্চারাইজার তেমন একটা কাজ করে না, করে কিন্তু হিতে বিপরীত হতে পারে। আর যদি এমনটা হয়ে থাকে যে আপনার স্কিন আসলে সুপার ড্রাই না, একটু অয়েলি টাইপের, এবং হচ্ছে খুব তেলতেলে হয়ে যায়, মুখে কোনো ময়শ্চারাইজার দিতে পারেন না, আরো ব্রণ বেড়ে যায়, সেক্ষেত্রে আপনারা শুধুমাত্র এই অয়েল, এই ময়শ্চারাইজারটি ইউজ করবেন। টি ট্রি অয়েলের প্রাইস কত? টি ট্রি অয়েলের প্রাইস কত এখন? 950 না? তো 950। তো মাস্কটা সম্ভবত 2050, মানে 1850 থেকে 2050-এ আপ ডাউন করছে, ঠিক আছে, বুঝতেই পারছেন, কিছু করার নাই। তো এখন এটা হচ্ছে কি আপনার নিউট্রিজেনার যে ময়শ্চারাইজার, ওয়াটার বেস। সো যাদের মুখে ব্রণ থাকে, তেলতেলে মুখ, তাদের মুখে ক্রিম টাইপের ব্রণের উপর না দেওয়াই ভালো। এরকম হালকা ময়শ্চারাইজার ইউজ করতে হবে, কারণ এটা পোরের মুখ আটকায় না। পোরের মুখ আটকে গেলে আপুরা ব্রণ আরো বেড়ে যায়। এইবার আসি
টোনারের কথায়, টি ট্রি টোনারটা কিন্তু সেম এটার মতোই, ঠিক আছে, সেম এটার মতোই। তো এখানে আমরা কিন্তু প্রত্যেকটা লাইভে খালি গোল্ডেন রোজের টোনার হাইলাইট করি। এটা কি ইউজ করা যাবে? ইয়েস, গোল্ডেন রোজের পিউরিফাইং টনিক, এটা অল টাইপ স্কিনে ইউজ করা যায়, কোনো সমস্যা নাই। ব্রণ হলে আপনি অনেক টেনশনে থাকতে পারেন, ঠিক আছে, মানি, তারপরও এখন আপনাদেরকে আমি আরেকটা সলিউশন দিয়ে দিই। সেটা হচ্ছে আপনার যাদের পিঠে ব্রণ হয়, আমার এখানে ব্রণ হতো এই জায়গাটাতে শুধু। দেখেন, একটা ড্রেসের গলা কিন্তু এই পর্যন্ত হতেই পারে, এটা না হয় বন্ধ, কিন্তু এটা যদি আমি এরকম গোল করতাম এইটুকু থাকতে পারে, আমার এই জায়গাটাতে ব্রণ হতো। খুবই হাস্যকর একটা বিষয়, আমার গলা বন্ধ ড্রেস পরা লাগতো, এবং হচ্ছে আমার পিঠে ব্রণ হয়, এখন হয় না, হতো। এবং রিসেন্টলি যেটা খেয়াল করেছি, আমার ছোট বোনেরও পিঠে ব্রণ হচ্ছে। তো ওকে আমি কি দিলাম? ওকে আমি জাস্ট একটা সুন্দর একটা লোফা কিনে দিয়েছি, খুবই মাইল্ড, যেটা বেশি ঘষলেও সমস্যা নাই, ও তো খুব বেশি ইয়ে করে। তো ওকে বডি ওয়াশটা দিয়েছি, টি ট্রির বডি ওয়াশ। এই দেখেন বডি ওয়াশ, দেখতে ফেস ওয়াশের টোনারের মতোই প্যাকেজিং, বাট এটা একটু হেলদি, একটু বাল্কি টাইপের, এবং এখানে বডি ওয়াশ লেখা আছে। টি ট্রির বডি ওয়াশটা দিয়ে আপনি ব্রণগুলোকে ওয়াশ করতে পারবেন, ঠিক আছে। এবং এখানে টি ট্রির সাবানটাও আছে, বাট সাবানটা আমি বলবো যে সাবান, বডি শপের সাবানগুলো কিন্তু বাজেট ফ্রেন্ডলি না। ছোট্ট একটা সাবান আপনার 450 টাকা করে নেয়, কিন্তু খুব বেশি দিন চলে এরকম না। তবে ইমার্জেন্সি কেস, আপনার প্রচুর ব্রণ হয়েছে, আপনার এখন এটা কোনোভাবে সামাল দিতে পারছেন না, আপনি দুটো একসাথে ইউজ করতে পারবেন, সমস্যা নেই। ইনফ্যাক্ট আমি কিন্তু আপনাদেরকে বলেছি যে সানসিল্ক ব্ল্যাকের সাথে আপনি চাইলে টি ট্রি অয়েল ইউজ করে চুলেও দিতে পারেন, মানে স্ক্যাল্পে দিতে পারেন। এছাড়া আলাদা করে টি ট্রি শ্যাম্পু পাওয়া যায়, আমাদের কাছে আছে, টি ট্রি শ্যাম্পুটা আমাদের কাছে আছে, অ্যাভেলেবল আছে, সেটাও আমি আপনাদেরকে দেখিয়ে দিব। এখানে যে সলিউশনগুলো দিচ্ছি এগুলো বেসিক্যালি ফেস আর বডি কেয়ার। তো এই টোনারটা আপনারা দিতে পারবেন যারা নিয়েছেন অলরেডি। এখন আমার কথা শুনে কিন্তু কনফিউজড হওয়ার কিছু নাই, এটা আপনি দিতে পারবেন। তো এখানে শুধুমাত্র আমি শুধু যেটা বলি যে টিনেজার যারা আছেন তারা সবকিছু ইউজ করতে পারেন না। টিনেজাররা এটা অবশ্যই ইউজ করতে পারবেন, এটা অল টাইপ স্কিনে স্যুট করে। এটা আপনারা একটা জিনিস খেয়াল করেন, আমরা যখন যে প্রোডাক্টটা সেল করি সেটা একটা জোয়ার চলে আসে মার্কেটে। আমরা একটা চুল পড়া বন্ধের জন্য একটা অয়েল নিয়ে আসলাম, এখন সেম স্টাইলে কিন্তু উচিত না কথা বলা, প্রত্যেকের প্রোডাক্ট আলাদা, সেম ক্যাপশন ফলো করা উচিত না, সেম স্টাইল ফলো করা উচিত না। এখন আমরা হচ্ছে আমাদের এই অর্গানিক গ্লো প্যাকটাকে আমি জাফরান প্যাক বলি। তা এখন যদি এরকমটা হয় যে কেউ একটা পাউডার নিয়ে 2-3টা জাফরান দিয়ে বলে জাফরানের প্যাক, এটা ভুল কথা, এটা ঠিক না, একদমই ঠিক না, এগুলো ক্ষতি করছে। দিন দিন মার্কেট কিন্তু অবস্থা খারাপ হচ্ছে, সেটা কি কারো নজরে আছে? নাই। আগে একটা সময় মানুষ এমনটা ভেবেছিল যে পেজ খুললেই সেল হয়, না, ভুল কথা, ভুল কথা, ভুল কথা। অনেকেই ভুক্তভোগী, অনেকে তো হচ্ছে বড় পেজও বন্ধ করে দিয়েছেন, অনেকে তো দোকানও ছেড়ে দিচ্ছেন। নিয়েছিলেন লাফিয়ে পড়ে, আসলে হয় না, নকল করে হয় না, ভালো প্রোডাক্ট না দিলে হয় না। এটা হচ্ছে বাংলাদেশ বিজ্ঞান ও শিল্প গবেষণা পরিষদ থেকে পরীক্ষিত 100% একটা রিয়েল প্রোডাক্টস একদম। তো এখন যদি আমি একটু ডালের গুঁড়া, চালের গুঁড়া, নিম পাতা শুকায় বেটে আমি যদি 2-3টা জাফরান ফেলে বলি যেটা জাফরানের, এটা হলো না। লোকাল খোলা বাজারে সস্তা জাফরান পাওয়া যায়, সেটা ঘোড়ার ডিম করবে আপনার স্কিনে, ঘোড়ার ডিম করবে জাস্ট। 80 টাকায় চন্দনের প্যাক পাওয়া যায়, রাবিশ, জাস্ট ওটা ডাস্টবিনে ফেলে দেওয়ার যোগ্য, ওটা কিছুই না। আপনারা যান বার্মার চন্দনগুলো বা রিয়েল গুলো, যেগুলো আমরা যেগুলো দেখি অ্যাভেলেবল, এগুলো কোনোটাই রিয়েল না। বাট রিয়েলি যেটা বার্মা থেকে আসছে, বা রাঙামাটিতে আপনি যান, চন্দন গাছ খুঁজে আসেন, আপনি চিটাগং যান, ওদের থেকে ওরা তো অনেকেই ইউজ করে, অনেকের কাছে চন্দন কাঠ পাওয়া যায়, দেখেন সেটা কত এক্সপেন্সিভ, অনেক। লাল চন্দনের কত দাম, শ্বেত চন্দনের কত দাম, এগুলো খোঁজ নেন। এটা বললেই হয় না যে একটা প্লাস্টিকের ডিব্বার মধ্যে সাদা সাদা ভরে বলা হয়, 2-3টা জাফরান ফেলে বলা হয় যে জাফরান 450 টাকা, 400 টাকা, 300 টাকায় জাফরানের জিনিস, মানে হাস্যকর জাস্ট। স্কিন খুবই মূল্যবান, গোল্ডের দাম বাড়ছে, চূড়ান্ত বাড়া বাড়ছে, বাড়ুক না, লক্ষ লক্ষ টাকা হয়ে যাক, আপনার স্কিনের চেয়ে মূল্যবান সে না। ইনফ্যাক্ট যেগুলো আমরা টাচ করতে পারছি, আপনার যা আপনি টাচ করতে পারছেন, স্কিন তো খুবই মূল্যবান। চামড়া ছাড়া নিজেকে চিন্তা করেন কেমন লাগে, পুরা চামড়া নষ্ট হয়ে গেলে চিন্তা করেন কেমন লাগে। যত্নটা সেই লেভেলেই নেওয়া উচিত, ঠিক আছে, সেই রকম করেই যত্ন নেওয়া উচিত।
তো এটা টিনেজার ফ্রেন্ডলি বলতে 10 বছর করে সবাই দিতে পারবে, যাদের ব্রণ আছে, যাদের মুখে দাগ আছে, ব্রণের দাগ বা মেস্তার দাগ যাই বলেন, এটা আসলে খুব ভালো কাজ করে। সো ছোটদের কোনো টেনশন নাই, বড়দের একটু টেনশন, মানে কোনো টেনশন নাই এটা ইউজ করতে। আর বড়রা তো অনেক কিছু ইউজ করতে পারে। আবার যাদের হচ্ছে নাকের মধ্যে প্রচুর ব্ল্যাক হেডস হয়, প্লাস এটা অনেক ভালো, থ্যাংক ইউ। তো তারা কিন্তু আবার টি ট্রি স্ট্রিপটাও ইউজ করতে পারেন। এটা কিন্তু ভেজা মুখ ইউজ করতে হয়। মাত্র 6টা থাকে ভিতরে, এই প্যাকেটটা 220 টাকা। তো 6টা স্ট্রিপ আপনি 1.5 মাস ইউজ করতে পারবেন, প্রত্যেক সপ্তাহে একবার। ভিতরে 6টা আছে, একটা যদি নষ্ট হয়ে যায় বাস আপনার 1 সপ্তাহ জিনিসটা চলে গেল, টাকা নষ্ট হয়ে গেল। এটা পিছনে সুন্দর করে ছবি দেওয়া আছে, দয়া করে এটা যদি কেউ কিনেন পিছনের ছবিটা ফলো করবেন। আপনি যদি আমাকে লেখেন যে বিক্রি করার সময় তো বিক্রি করলেন, তারপর তার কোনো খবর নাই, ভাই এইরকমই হয়। সিরিয়াল বলে একটা কথা আছে, আপনি এখন জিনিসটা হাতে পেয়ে এখন মেসেজ দিলেন কিভাবে ইউজ করব, সেই মেসেজ তো আমি পরেও দেখতে পারি, আমি 2 দিন পরে দেখতে পারি। আপনার মেসেজ অনেকের পিছনে পড়ে যেতে পারে, হতে পারে আপনি হাতে পাওয়ার পরে আমার পেজে 500 মেসেজ চলে আসছে, আমি 500টা আগে দেখবো, আপনারটা পরে দেখবো, এরকমটা হয়। কিন্তু তার মানে এই না যে আপনাকে আমি অবহেলা করছি, আপনাকে আমি সলিউশনটা দিয়ে দিচ্ছি। আমি মুখে যেভাবে বলবো তার চেয়ে বেশি বুঝবেন আপনি এখানে দেখলে। একটা আপু এটা নিয়ে শুকনো নাকে দিচ্ছিল, বারবার পড়ে গেছে, সে সবগুলো নষ্ট করে ফেলেছে। এবং সে আমাদেরকে সেরকম বকাবকি, পরে আমরা তো কোনোভাবেই ধরতে পারছি না, সে বারবার বলে এটা নাকে লাগে না, লাগে না, লাগে না। আরে ভাই এটা কি? পরে আমরা বললাম যে ঠিক আছে, এটা যদি নষ্ট হয় দিব না হয় আরেকটা। হঠাৎ করে কি মনে আসলো যে আপু আপনি কি মুখটা ভিজিয়ে নিয়েছিলেন? না, তো দোষ তো আপনার। এই হচ্ছে ব্যাপার, একটা প্রোডাক্ট কিভাবে ইউজ করতে হয় খালি জিজ্ঞেস করলেই হয় না, নিজেকে বুঝতে হবে। যদি মনে করেন যে না আমি কিনেছি আমাকে বলতে হবে, আর আমার কথা হচ্ছে পয়সা খরচ করে কিনেন না আপনি, আপনাকে একটু জানা উচিত না, আগে থেকে স্টাডি করা উচিত না? আপনার তো হিসাব করে কেনা উচিত, ঠিক আছে? হিসাব করে বুঝে শুনে স্কিন সম্পর্কে জেনে বুঝে কেনা উচিত। এবং যখন কোন একটা প্রোডাক্ট আপনার মুখে কাজ করবে না, আপনার টেনশন করা উচিত যে তাহলে এটা কি অন্য কোনো ইস্যুস। ব্রণ হয়, মানুষের জ্বর হয়, মাথা ব্যথা হয়, এগুলোকে তো ইগনোর করার কোনো ওয়েই নাই। এগুলো অনেক অনেক মানে কিছু সাইন হতে পারে, তাই না? তারপর পিসিওএস থাকলে মেয়েদের এই প্রবলেমটা কিন্তু মারাত্মক একটা প্রবলেম। পিসিওএস থাকলে কি আপনার চুল পড়তে পারে না, আপনার ব্রণ হতে পারে না? তো ওইটার ট্রিটমেন্টে তো অনেকের লক্ষ টাকাও খরচ হয়ে যাচ্ছে। তো এটা কি আপনার টেনশনের একটা বিষয় না? অবশ্যই আপনার টেনশন করা উচিত। আমি তো একদম ওপেনলি বলে দিই যে এই তেল দিয়ে যার কাজ হবে না তার সোজা ডক্টর দেখে ফুল বডি চেক আপ করা উচিত, যে কোন প্রবলেম। এটা অনেক রিস্কি একটা ব্যাপার আপনার জন্য, কারণ এটা এমন একটা তেল যেটা মুখে লাগলে মুখে চুল গজায় যায়, হাতে দিলে হাতে লোম বড় হয়ে যায়, সেখানে মাথায় চুল গজাচ্ছে না। এত সহজ, এটা কি ইজি কোনো বিষয়? মোটেও না। আপনার ব্রণে ইনফেকশন ভালো হচ্ছে না এটা দিয়ে, এটা মারাত্মক একটা সমস্যা আপনার জন্য। আপনার দ্রুত গিয়ে ডক্টরের কাছে আপনার ফুল বডি চেক আপ করা উচিত যে ভিতরে ইন্টারনাল অন্য কোনো সমস্যা আছে কিনা। তো হেলদি ফুড এবং সাউন্ড স্লিপ এবং ক্লিয়ার ওয়াটার, ক্লিন ওয়াটার, 3টা তো খুবই ইম্পর্টেন্ট। এই 3টা যদি আপনি মেনটেন করেন আপনার স্কিনের অনেক প্রবলেম কমে যাবে, অনেক, ঠিক আছে, অনেক কমে যাবে। এবং কেউ যদি এভাবে বলে যে একদম পোর ভ্যানিশ হয়ে যাবে, একদম ব্রণ ভালো হয়ে যাবে, একদম মেস্তা দূর হয়ে যাবে দ্রুত সময়ে, এটা সম্ভব না, ঠিক আছে? এটা সম্ভব না। ব্রণ এবং ব্রণের দাগ একসাথেই যাবে, একসাথেই যাবে, ঠিক আছে? রেগুলার কেয়ারে যাবে। আমাদের কাছে আরেকটা নিউট্রিজেনার, যেহেতু আমি একটা প্রোডাক্টের কথা বলছি যে যাদের তেল তেলে অয়েলি স্কিন, এটা ছাড়া পোর মুখ ঢেকে যায়, সো এই নিউট্রিজেনার এই ক্রিমটা দেখেন, অন দ্য স্পট। এই অন দ্য স্পট লেখা দেখে অনেকে কিন্তু ভাবেন যেটা শুধুমাত্র দাগের কাজ করেন, না। নিউট্রিজেনার অন দ্য স্পট এটা একটা অ্যাকনি ট্রিটমেন্ট প্রোডাক্ট। এটা ক্ষেত্র বিশেষেই অনেক স্কিনের স্পেশালিস্ট সাজেস্ট করেন, কিন্তু বাংলাদেশে এটা তেমন একটা অ্যাভেলেবল থাকে না। মাঝে মাঝে আসে দেখে এটা আমরা এত বেশি দেখাই না, কারণ এটা যদি আমি সারাক্ষণ দেখাই আমি দিব আপনাকে কোত্থেকে। এটা এখন বর্তমান আমাদের শপে অ্যাভেলেবল আছে। এটা একটা ক্রিম টাইপের ছোট্ট একটা জিনিস, কিন্তু এটার দাম কিন্তু ভালোই, সম্ভবত 1450 এরকম কিছু একটা হবে। হ্যাঁ, এটা ছোট্ট ক্রিম, এটার ওয়েট হচ্ছে মাত্র 21 গ্রাম, 21 গ্রাম। নিউট্রিজিনার এক্সক্লুসিভ একটা অ্যাকনি ট্রিটমেন্ট, যেটা আপনি ওয়াশ করে ফেলতে হয় মুখে দেওয়ার পর। আপনি সারা রাত রাখতে পারেন, সমস্যা নেই। আপনি রাতে একদম ফ্রেশ
একদম ডিপ ক্লিন করে ব্রণের উপর দিয়ে দিলেন। কিন্তু আমি কিন্তু ব্রণের ক্যাটাগরি অনুযায়ী আপনাকে অনেক অনেক সলিউশন দিয়েছি। আমার মনে হয় যে এর চেয়ে বেশি কিছু জানার দরকার নাই। হ্যাঁ, জানার দরকার নাই বলতে জানার তো কোনো শেষ নাই, মানে আমাদের এই লাইভে আর কি এটার কথা বলছি। তো এখন আমি কি কি দেখালাম আমি জাস্ট নামগুলো আপনাদেরকে দেখিয়ে দেই। ও, শ্যাম্পু দেখাইনি, এই যে টি ট্রি শ্যাম্পুটা আমাদের কাছে অ্যাভেলেবল আছে। যারা রিসেন্টলি লাইভে জয়েন করবেন, ধরেন আপনার থোতাতে বড় বড় ব্রণ আছে, ধরেন আপনার গালে ব্রণ আছে, ধরেন আপনার গুড়া ব্রণ আছে, ধরেন আপনার অন্য কোনো ধরনের ব্রণ আছে, প্লিজ এই লাইভটা শেষ হতে যাচ্ছে। এই লাইভটা শেষ হওয়ার পর লাইভটা শুরু থেকে দেখেন, আমি সমস্ত কথাই বলেছি, সমস্ত সলিউশনটাই দিয়েছি। হ্যাঁ, তো ফার্স্টে আমি ফেস ওয়াশের কথা বলেছি, এটা টি ট্রি ফেস ওয়াশ। এটা রিসেন্ট প্রাইস হচ্ছে 1150 এরকম, এবং এটা বেস্ট একটা ফেস ওয়াশ ফর ডেইলি ইউজ। অয়েলি স্কিনেও তো সুপার, ব্রনের স্কিনে এটা ভালো। তো এটা দেখিয়েছি। টি ট্রি টোনারটা সেম এরকম, কিন্তু কটন প্যাড লাগিয়ে ইউজ করার জন্য, ঠিক আছে। টোনার যদি টি ট্রি দিতে চান, ঠিক আছে, আপনি যদি এটা কিনে থাকেন আপনি এটাই দেন। এটা একটা পিউরিফাইং টনিক যেটা পিউরিফাই করে, এটাও ভালো। তো প্যাড লাগে, হ্যাঁ, কটন প্যাড ছাড়া টোনার ইউজ করতে পারবেন না। আর যদি নাই করেন তাহলে তো সেখানে আর কিছু বলার নাই। এইটা আমি খুব ইম্পর্টেন্ট বলেছি, এটা হচ্ছে ওয়ার্ল্ডের বেস্ট সেলিং টি ট্রি প্রোডাক্টস, সেটা বডিশপ ব্র্যান্ডের হোক আর আদার্স সমস্ত ব্র্যান্ডের হোক। এটা মানে একটা হচ্ছে কি একটা খুব পাওয়ারফুল একটা অয়েল, যেটা পানির মতো। এটা 950 টাকা মাত্র 10 ml, যেটা বানাতে এইটুকু বানাতে 7,500 পাতা লাগে, টি ট্রি পাতা, মাউন্ট কেনিয়ার ফুটহিলে যেটার চাষ করা হয়। বডিশপই শুধু সেটা নেয়। এটা হচ্ছে টি ট্রি অ্যান্টি ইমপারফেকশন ডেইলি সলিউশন। ডেইলি পলিউশনের কারণে আপনার মুখে যে র্যাশ হচ্ছে, ইমপারফেকশন হচ্ছে, যে গুড়া গুড়া ব্রণ হচ্ছে, ব্রণের দাগ হচ্ছে, এই সলিউশনটা ইউজ করে সেটা চলে যায়। ডেইলি ইউজ করা লাগবে এমন না। আমি টানা 7 দিন ইউজ করলাম, এই যে ট্যুর থেকে আসার পর, গতকালকে ইউজ করি নেই, তার আগের দিন করেছি কিনা আমার মনে নাই। এটা একটা ব্যাপার। আর সিভিয়ার ব্রণ, এরকম ব্রণ, গাল ভর্তি র্যাশ, ইনফেকশন, সেক্ষেত্রে আমি বলেছি চাইলে এটার উপর এটা দিতে পারেন, ঠিক আছে, এটা দিতে পারেন। এটা টি ট্রি নাইট মাস্ক, এটা আমি খুলে হাতে নিয়ে দেখিয়েছি। সো আপনারা এটা অবশ্যই দেখবেন পুরো লাইফটা। আর এখানে আমি একটা এক্সট্রা অপশন দিয়েছি, এটা হচ্ছে একটা ওয়াশ প্লাস মাস্ক, 3 in 1। 3 in 1 তিনটা কাজ করে। এটা ফেস ওয়াশের মতো কাজ করে, এটা স্ক্রাবিং এর কাজ করে, এটা মাস্কের কাজ করে। আপনার যখন মুখে অনেক ব্রণ থাকবে, একটা স্পেসিফিক একটা জায়গায় যখন অনেকগুলো ব্রণ থাকবে, আপনি সেটাকে স্ক্রাব করতে পারবেন না, তখন এটা আপনি মাস্কের মতো কয়েক মিনিট লাগিয়ে রাখবেন। এটা কিন্তু একটা ম্যাজিক্যাল প্রোডাক্টস। অনেকেই আছেন যে টি ট্রির কোনো প্রোডাক্ট ইউজ করে না, বাট এইটা নেয়। যখন এটা স্টক আউট হয়ে যায় তখন আমাদের মাথায় বাড়ি পড়ে যে এখন কি করব, এখন কি করব। তো যাদের অনেক ব্রণ, টি ট্রি প্রোডাক্ট ইউজ করেন, তাদের যদি খুব ড্রাই হয়ে যায় ফেস বা চামড়া ওঠে, এরকম কোনো সমস্যা হয়, তারা এই ময়শ্চারাইজারটা ইউজ করবেন, যেটা কিনা বডিশপের অ্যালোভেরা ময়শ্চারাইজার। আমি এটা অ্যাপ্লাই করি এবং এটা এরকম সিভিয়ার ড্রাই স্কিনের জন্য বেস্ট একটা সলিউশন। এটা দিলে ব্রণ বাড়ে না। মানে টি ট্রি প্রোডাক্ট দিয়ে আপনার উপকার হচ্ছে এবং আপনার স্কিন ড্রাইও হচ্ছে। এখন আপনার উপকারটা তো দরকার। এখন যদি আপনি অন্য কোনো ক্রিম টাইপের ময়শ্চারাইজার দেন, দেখা যাবে ব্রণ আবার বেড়ে যাচ্ছে। তো এটা দিলে অল্প করে, এটা কিন্তু অল্প করে দিতে হয়, একটুখানি, এই যে একটুখানি দিলেই একদম মানে ভালো হয়ে যায়। এটা একটুখানি ক্রিম অর্ধেকের মতো থাকে, এটা কিন্তু ফুল ভরা থাকে না, এটা অর্ধেকের মতো থাকে, এবং এই অর্ধেক ক্রিমই আমার 6-7 মাস চলে যায়, কারণ এটা এত কম লাগে। হ্যাঁ, এইটুকু দিলাম, পুরা গলা হয়ে গেল এরকম। আর যদি আপনার স্কিন হয় অয়েলি, যেটা আপনার ড্রাই হচ্ছে না, খুব বেশি অয়েলি হয় এবং ব্রণের ট্রিটমেন্টও চালাচ্ছেন, অথবা ব্রণ নাই বাট অয়েলি, এরকম যদি হয়, আপনি এটা ছাড়া অন্য কোনো ময়শ্চারাইজার আপাতত আমি সাজেস্ট করছি না। এটা একটা ওয়াটার টাইপের ময়শ্চারাইজার, যেটা দিলে পোরের মুখ বন্ধ হয় না। আর পোরের মুখ বন্ধ হয়ে গেলে পোর যেমন ফুলে ওঠে কিন্তু ব্রণের তৈরি করে, একটা খুব বাজে একটা সমস্যা এটা। হ্যাঁ, সো পোরের মুখ বন্ধ হয় এমন ক্রিম ইউজ করা উচিত না, করলেও ডিপ ক্লিন করতে হয় স্ক্রাব দিয়ে। সো আপনারা এটা নির্দ্বিধায় ইউজ করতে পারেন যাদের অয়েলি স্কিন বা ব্রণ আছে, অয়েলি স্কিন এরকম। এখন বডির ব্রণের জন্য আমি কিন্তু টি ট্রির বডি ওয়াশ সাজেস্ট করেছি। এখন ধরেন টি ট্রির বডিশপের টি ট্রি প্রোডাক্ট বডি ওয়াশটা আউট অফ স্টক, আপনি কি করবেন? আপনি কি অন্য কোনো যে কোনো একটা কিছু দিতে পারবেন না? যাদের বডিতে ব্রণ হয় তারা যে কোনোটা দিতে পারবে না, তারা বডিশপের অন্যান্য যে বডি ওয়াশগুলো আছে সেগুলো অনায়াসে ইউজ করতে পারবে। বডিশপের বডি ওয়াশগুলোর একটা হিলিং পাওয়ার আছে, সেটা স্কিন যাদের চুলকায়, যাদের র্যাশ হয়, যাদের স্কিন হচ্ছে আপনার
চামড়া ওঠা টাইপের বা কোনো কিছু সহ্য হয় না, ইচিং হয়, তাদের জন্য এই টাইপের ওয়াশগুলো, বডি শপের প্রত্যেকটা ওয়াশই ভালো কাজ করে। এবং আমাদের কাছে অনেক টাইপের ওয়াশ আছে, এই যে দেখেন, ইনফ্যাক্ট এটাও দিতে পারবেন আপনি। আমি বললাম যে গো ধরে বসে থাকা লাগবে না যে এইটাই লাগবে, বডি শপের বডি শপগুলো জাস্ট অ্যামেজিং। এটা যে কোনো একটা আপনি ইউজ করতে পারেন, ব্রণ বাড়বে না। এই যে মোরিঙ্গা, ফুজি গ্রিন টি, এগুলো কিন্তু বেশ ভালো। যাদের কোনোটাই স্যুট করে না তাদের জন্য তো খুব ভালো। এটা অলিভ, এগুলোর সাবানও আছে, বাট আমি কিন্তু এখানে সাবানের কথা বলছি না। ব্রণের সাবানের জন্য আমি শুধু টি ট্রি দেখিয়েছি। পেটের স্ট্রেস মার্কের জন্য সবচেয়ে কোনো প্রোডাক্ট ভালো, আপনি এটা রেগুলার ম্যাসেজ, অয়েল টয়েলে এগুলো তো চলে যেতে পারে। তারপর অ্যালোভেরা জেল দিবেন, তারপর হচ্ছে আপনি স্ট্রেস মার্কের আলাদা অয়েল পাওয়া যায় আমাদের কাছে, সেগুলো দিবেন। এটা আজকের লাইভের বিষয় না, সো আমি এটা আপনি যদি ইনবক্স করেন আমি ছবি দিয়ে দিব, সমস্যা নেই। এটা হচ্ছে আপনার 700 মা জাপানি কমলা, এটাও একটা বডি ওয়াশ। তো স্ট্রেচ মার্কটা আলাদা বিষয়, সেটার জন্য আপনার স্ট্রেচ মার্কের অয়েল বা ক্রিম আছে আমাদের কাছে। স্ক্রাব করলে, রেগুলার অয়েল ম্যাসাজ করলে, দাগের ক্রিম দিলে স্ট্রেচ মার্ক অনেকটা কমে আসে, কিন্তু সময় লাগে। তো এই যে আমি প্রোডাক্টগুলো দেখালাম, এর মধ্যে থেকে আপনাকে সিলেক্ট করতে হবে যে কোনটা আপনার দরকার, আর যদি দরকার না থাকে সেটা হচ্ছে আলাদা জিনিস। এখানে শ্যাম্পু আছে। একটা ইম্পর্টেন্ট কথা বলে দেই, আইজেল কি দিতে পারবেন এগুলোর পাশাপাশি? ইয়েস, পারবেন। যখন আপনি অ্যান্টি ইমপারফেকশন সলিউশন দিচ্ছেন, যখন আপনি মাস্ক দিচ্ছেন, এসবের আগে আপনি চোখের নিচে আইজেলটা দিয়ে নেবেন, ঠিক আছে? এখন প্রীতি আপু লাইভে জয়েন করে প্রশ্ন করছেন, আপু অনেক ব্রণ, কি করব প্লিজ বলবেন। আমার লাইভ এখন শেষ, আমি অনেক কথা বলেছি ব্রণ নিয়ে। আপনি লাইভটা শুরু থেকে দেখবেন, আশা করি উপকার পাবেন, ভালো লাগবে। তো আপুরা, আজকের মতো বিদায় নিচ্ছি। আগামী লাইভে আমরা কি নিয়ে হাজির হব? নিশ্চয়ই কোনো একটা প্রবলেম নিয়ে হাজির হব, কিন্তু গল্প করব ফর শিওর। আজকের লাইভে গল্প করিনি, কারণ এটা আসলেই অনেক ইম্পর্টেন্ট কথা বলার ছিল। যদি গল্প করতাম হয়তোবা একটানা কথাগুলো বলতে পারতাম না। তো আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন, নিজের যত্ন নিন, নিজের ত্বকের যত্ন নিন, মনেরও যত্ন নিন। আল্লাহ হাফেজ।